মুস্তাফিজকে ভুলতে পারেন না চেন্নাই সুপার কিংস, ভুলতে পারেন না তার পারফরমেন্স। তাই তো মুস্তাফিজকে স্মরণ করল চেন্নাই সুপার কিংস। আবারও মুস্তাফিজের খোঁজখবর নিল মহেন্দ্র সিং ধোনি এবং ঋতুরাজ গায়কোয়াদ। কোথায় আছে মুস্তাফিজ, কেমন আছে মুস্তাফিজ, বিশ্বকাপে যাচ্ছে মুস্তাফিজ, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়ে এক বিবৃতি দেন। জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েকদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল ছাড়লেও মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তাকে মনে রেখেছে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য এই বাংলাদেশি পেসারকে শুভকামনা জানিয়েছেন চেন্নাই সুপার কিংস ও মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে ক্যাপশনে লিখেছেন, তোমার জন্য শুভকামনা রইল, তুমি ভালো করবে বিশ্বকাপে, যেন তুমি বিশ্বকাপ জয় করে আসতে পারো। এমনই এক স্ট্যাটাস দিয়ে হইচই ফেলে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে গত 2রা মে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে অভিষেকের আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। দলটার হয়ে প্রথম ম্যাচই বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজ। 4 উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাকেও করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে। এরপর দলে পাথিরানা ফিরল আর বাদ পড়েননি ফিজও। দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন কাটার মাস্টার। তবে এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে একেবারে শেষ দিকে 28 বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়। সেখানে তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিড করে চেন্নাই। তবে আর কোনো দল তাকে আগ্রহ দেখায় না। ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল। তবে বারবার মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস যে কতটা সম্মান করছে সেটা অভাবনীয়। যদিও বিশ্বকাপের জন্য মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস ছেড়েছে, তারপর মুস্তাফিজকে ছাড়ছে না চেন্নাই সুপার কিংস। তাকে তাই এখনও মনে রাখতে তার জন্য স্ট্যাটাস দিচ্ছে, তার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে শুভকামনা জানাচ্ছে। প্রিয় দর্শক, আপনার কি মতামত? এবারের বিশ্বকাপে চেন্নাই সুপার কিংসের যে শুভকামনা জানালো মুস্তাফিজুর রহমানের জন্য, সেটা কি মুস্তাফিজুর রহমান বাস্তবায়ন করতে পারবে নাকি পারবে না? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।